শুভ বিজয়া। আজকের বিষয়বস্তু হচ্ছে রেকি এখনও কি প্রাসঙ্গিক কিনা। যতদিন প্রাণশক্তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে এবং প্রাণশক্তি ছাড়া আমাদের জীবন সম্ভব হবে না, ততক্ষণ ইউনিভার্সাল লাইফ এনার্জি, যাকে বলা হয় মহাজাগতিক প্রাণশক্তি, সেটা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো গতি নেই। এবং এটিকে কিন্তু রেকি বলা হয়। রেকি করব কেন, কি প্রয়োজন, করব না কেন? যদি আমার এই প্রাণশক্তিকে আমি নিজের হাতে বাড়াতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি এবং তার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারি, অপরকে সুস্থ রাখতে পারি, এর থেকে আর বুদ্ধিমানের কাজ কি হতে পারে। রেকি প্রাণশক্তি পৃথিবীতে কিন্তু ঈশ্বর ফ্রিতে দিয়েছেন, পুরোপুরি মুক্ত। এটা মানে সবার জন্য একইভাবে ফ্রি। কিন্তু তাহলে রেকি চার্জেবল কেন বলা হয়? তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে যুক্তিটা আসে সেটা হচ্ছে যে আমরা কারো দান নিতে অভ্যস্ত নই। দান নিলে আমরা সংকুচিত হই এবং কাউকে দান করলে কিছু না পেলে আমাদের মনে হয় যে আমরা কেন কাজটা করলাম, কিছু তো পেলাম না। তো যখন আমরা কোনো কোর্সকে, কোনো কিছুর ক্ষেত্রে আমরা কোনো কিছু দাম দিয়ে কিনি, তখন আমাদের সেই জিনিসটার প্রতি একটা অধিকারবোধ জন্মায়, এটাকে করার ইচ্ছা জন্মায়। সেই কারণে এই দক্ষিণা বল হোক যে চার্জেস, সেটা দেওয়া খুব দরকার। আর যিনি শেখাচ্ছেন তার তো নিজেকে চলতে হবে, তাই জন্য সেও যাতে না মনে করে যে আমি কি করুণা করছি, ফ্রিতেই দিলাম, আমি কিছু পেলাম না। এই দুটো দিকের মনকে ঠিকঠাক একটা সামঞ্জস্যময় জায়গায় দাঁড়াতে, যেখানে আমি যে কথাগুলো বলছি সেটা বলেও আমার মনে হচ্ছে না যে আমি ফালতুই বললাম, আমি অকারণ সময় নষ্ট করলাম। এবং যিনি নিচ্ছেন তার মনেও এরকম হলো না যে আমি ভদ্রলোকের সময়টা নষ্ট করলাম কিন্তু কিছুই দিলাম না, কাজ হবে তো, দক্ষিণে দিলে কিছু না হয়, না হলে হয় না। তো সেই ভাবটা যাতে না আসে, তাই জন্য কিন্তু এই এক্সচেঞ্জের ব্যাপার। এবং এটা কিন্তু মাস্ট, কারণ ডক্টর মিকাও এই সম্বন্ধে বলে গেছেন, এটা না হলে এই কোর্স করা সম্ভব না।